বাংলাদেশ আগামীকাল পরীক্ষা বয়কটের ঘোষণা করছি। সংসদ ভবনের সামনে থেকে বাংলাদেশ একযোগে আন্দোলনের ডাক দেওয়ার আহ্বান জানাচ্ছি। 12 কোটি স্টুডেন্টের দায়িত্ব নিয়ে ভিতরে গেছিলাম, যেভাবে লাস্টে বললো কথা বলবে না, তাহলে আমাদেরকে ভিতরে কেন রাখছে? এটার জবাব যদি উনি না দিতে পারে, ওনার খবর আছে। দাবি ছিল এইচএসসি পরীক্ষা পেছানো কিংবা মূল্যায়ন পদ্ধতি সংস্কার, কিন্তু মাত্র একদিন পরই সেই দাবি রূপ নিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর সরকার পতনের উগ্র স্লোগানে। প্রশ্ন হলো, সাধারণ শিক্ষার্থীদের আবেগ আর যৌক্তিক দাবিকে পুঁজি করে কারা দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল? আন্দোলনের ফ্রন্টলাইনে থাকা যে মুখগুলোকে দেখে দেশবাসী আবেগ আপ্লুত হয়েছিল, তাদের আসল পরিচয় কি? শেখ হাসিনা তো পদত্যাগ করতে চায় না, বলে কি করতে বাধ্য হয় নাই? কইছে কিনা বলেন? রক্ত দিয়ে হলো পদত্যাগ করেছি না, শিক্ষামন্ত্রী মিলন দিয়ে হলো রক্ত দিয়ে হলো পদত্যাগ করেছে। আন্দোলনের মাঠ কাঁপানো এক তরুণী, যিনি নিজেকে উত্তরার ঐতিহ্যবাহী মাইলস্টোন কলেজের ছাত্রী পরিচয় দিয়ে মিডিয়ার সামনে বড় বড় কথা বলছিলেন, কিন্তু অনুসন্ধানে থলের বিড়াল বেরিয়ে পড়তে সময় লাগেনি। কলেজ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই মেয়েটি বর্তমানে তাদের কোনো শিক্ষার্থী নন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আগেই টিসি বা বহিষ্কার করা হয়েছিল। গল্পটা এখানেই শেষ নয়। আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক বা নেতৃত্ব দানকারী মাহিন নামের আরেক তরুণের ক্ষেত্রেও মিলেছে একই প্রমাণ। তিনি পরীক্ষার্থী নন। প্রশ্ন ওঠে যে যারা নিজেরা পরীক্ষার্থী নন, তারা কেন হাজার হাজার সাধারণ শিক্ষার্থীকে রাস্তায় নামিয়ে দুর্ভোগ সৃষ্টি করছেন? সাধারণ মানুষের মনে এখন বড় যে প্রশ্ন, সেটি হচ্ছে এর পেছনে আসলে উদ্দেশ্যটা কি ছিল। গোয়েন্দা সূত্র বলছে, যখনই কোনো ছাত্র আন্দোলন শুরু হয়, তখনই একটি নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল এবং সরকার বিরোধী কিছু রাজনৈতিক দল এবং তাদের পেছনের মাস্টার মাইন্ডরা সক্রিয় হয়ে ওঠে। তাদের মূল লক্ষ্য থাকে তিনটি: পাবলিক সেন্টিমেন্ট ব্যবহার করা, জনদুর্ভোগ সৃষ্টি করে ক্ষোভ তৈরি করা, আর ইস্যু ডাইভার্সন, অর্থাৎ পরীক্ষার দাবিকে রাতারাতি রাজনৈতিক দাবিতে রূপান্তর করে সরকারকে বেকায়দায় ফেলা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট করা। অনুসন্ধানে দেখা যায় যে এই অশিক্ষার্থীদের পেছনে কাজ করছিল একটি সুসংগঠিত সিন্ডিকেট। গোয়েন্দা সূত্র এবং মাঠ পর্যায়ের তথ্য বলছে যে দেশের ভেতরে থাকা উগ্রপন্থী কিছু ছাত্র সংগঠন এবং দেশের বাইরে বসে যারা ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা চালায়, তারা এদেরকে অর্থ ও মিডিয়া কাভারেজ দিয়ে রিফুয়েল করছিল। সরকারের যে কোনো নীতিগত সিদ্ধান্তকে ব্যর্থ প্রমাণ করে দেশে একটি অরাজক পরিস্থিতি বা আস্থার সংকট তৈরি করাই ছিল এদের মূল ফায়দা লোটার চেষ্টা। এখন পরিচয় জালিয়াতি ধরা পড়ার পর সাধারণ শিক্ষার্থীরাও বুঝতে পেরেছে যে কিভাবে তাদের ব্যবহার করা হচ্ছিল, ফলে আন্দোলনের গতি এখন স্থিমিত হয়ে পড়েছে। এই অবস্থায় অপরাধ বিজ্ঞানীরা বলছেন যে আমাদের সন্তানদের যৌক্তিক দাবিকে ব্যবহার করে কোনো অদৃশ্য শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেদিকে চোখ কান খোলা রাখার এখনই সময়। রনক হাসান, ভিশন 24, ঢাকা।